গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন স্বস্তিক অগ্নিজিৎ মুখার্জির কাছে হাত জোর করে বলে গীতাকে মুখার্জি বাড়িতে ফিরিয়ে আনতে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বস্তিক অগ্নিজিৎ মুখার্জিকে বলে, প্লিজ ড্যাডি, তুমি সব কিছু মিটিয়ে নাও না, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাদের অনেক সম্পত্তি আছে, কোনো অভাব নেই, তুমি শুধু সব কেস থেকে সরে এসো। গীতা বলেছে তাহলেই সব কিছু মিটে যাবে, ও ফিরে আসবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি আমাকে হার মানতে বলছো? এই বলে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে চড় মারতে গেলে তখন প্রলয় এসে অগ্নিজিৎ মুখার্জির হাতটা ধরে নেয়। এদিকে তখন গৃহিণী এসে বলে, স্বস্তিক, তুমি গীতাকে বলো কোনো শর্ত না দিয়ে এই বাড়িতে আসতে, ওই কালো কোটটা খুলে গণেশ গাঙ্গুলির হাতে দিয়ে আসতে বলবে, তারপরে ও এই বাড়িতে আসবে, আর ভবিষ্যতে কোনোদিনও ও কোর্টে যাবে না, এই প্রতিশ্রুতিও ওকে দিতে হবে। অন্যদিকে দেখা যায় গীতা ভজন মিত্রের কলার ধরে বলে, তোর আর অগ্নিজিৎ মুখার্জির অপরাধ কোনোদিনও আমি ক্ষমা করব না, আমি তোদেরকে টেনে হিঁচড়ে কোর্টে নিয়ে আসবো, তবেই আমি শান্তি পাবো। তখন ভজন মিত্তির মনে মনে বলে, না না, স্যারের কিছু হতে দেওয়া যাবে না, তাতে যা যা করতে হয় আমি তাই করব। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি এটা করতে পারো না। গীতা বলে, পারি, মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে আপনি আমাকে কাঠগোড়ায় তুলেছিলেন, আপনি নিজের সন্তানের কথা পর্যন্ত ভাবেননি, আপনি না একজন ভালো পিতা হতে পেরেছেন, না ভালো স্বামী হতে পেরেছেন, না একজন ভালো শ্বশুর মশাই হতে পেরেছেন, তাই এবার আপনার সাজা অনিবার্য। এরপর গীতা চলে গেলে ভজন মিত্তির অগ্নিজিৎ মুখার্জিকে বলে, স্যার আপনি একবার গণেশ গাঙ্গুলির বাড়িতে যান, গিয়ে গণেশ গাঙ্গুলি এবং স্বপ্না গাঙ্গুলিকে বলে বোঝান, গীতা মানলেও মানতে পারে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, না, ও আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি চ্যালেঞ্জ একসেপ্ট করেছি, দেখি এই কেসে কে জেতে, স্বস্তিক মুখার্জির স্ত্রী নাকি স্বস্তিক মুখার্জির বাবা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে।